বাবা তোমার মুড়ি। হ্যাঁ মানে আমি মানে ওকে হাঁটাচ্ছিলাম। সেটা ঠিক আছে, ইউজুয়ালি বাবারা হাঁটাবার দায়িত্বটা নেয়, তো তুই কি বাবার দায়িত্বটা নিয়ে নিয়েছিস? সরি, আই এম এক্সট্রিমলি সরি। বসো। বাবা মুড়িটা দিন দিন, আমাকে দেখুন, আমি দেখছি। নিন স্যার, মুড়িটা খান। ভালোই তো জাকিয়ে বসেছেন, হ্যাঁ, একেবারে দায়িত্ব নিয়ে নিয়েছেন। বাবা হ্যাঁ, রাত্রে তোমরা কি খাবে? আপনি যা খাওয়াবেন আমরা তাই খাবো। তাহলে একটু রাতে শুটকি মাছের ঝুড়ো করে দিই। শুটকি মাছ? শুটকি মাছ তো আমি খাই না। খেয়ে দেখো, খুব ভালো লাগবে। আসলে শুটকি মাছের গন্ধ আমার খুব একটা পছন্দ না। তাহলে বাবা একটা কাজ করি। কি? ওই পাট পাতা ভাজা আর একটু খেসারির ডাল করে দিই। খেসারির ডাল? ঠিক আছে, আপনি 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 রান্না করুন। আপনার হাতের রান্না এমনি অমৃত, আপনি জমিয়ে রান্না করুন। আচ্ছা। আর ওটা কি বললেন জানো? ওই পাট পাতা ভাজা আর ওই খেসারির ডাল, একদম জমে ক্ষীর। আর হ্যাঁ, ওই কাঁচা লঙ্কাটা দিতে ভুলবেন না কিন্তু। অবভিয়াসলি কাঁচা লঙ্কাটা মাস্ট, ওটাই তো আমাদের স্যালাড। বাবা গালাগালি দিলে? না না বাবা, স্যালাড বলছি, স্যালাড। যেটা ভেবেছেন ওটা না, স্যালাড স্যালাড। ও গালাগালি নয়? না না, এটা হচ্ছে ওই অনিয়ন, টমেটো, ক্যারেট, ইলোর মিক্সচার। ওসব আপনি বুঝবেন না। ও আপনি করুন না, আপনি আপনার মতো করুন। সঙ্গে ওই কাঁচা লঙ্কা, খেসারির ডাল আর পাট পাতা ভাজা। হ্যাঁ ঠিক আছে। আর সঙ্গে বাবা কি বলছি যে একটু ওই মোরলা মাছের টক করে দিই। টক? ঠিক আছে। চুনো মাছের টক করবো? চুনো মাছের? চুনো মাছ? সেটা কি রে? আমি আগে কখনো খাইনি। হেসেছে রে, হেসেছে, দেখ। আরে তুই কি করেছিস? তুই তো ফাটিয়ে দিয়েছিস। তুমি হেসেছো? আরে হ্যাঁ, আর হেসেছে মানে কি? ফেসেছে। তবে রে শোলক, কখন এসেছিস? কিরে বাকিরা সব কোথায়? হ্যাঁ, দেবলীনা, দিয়া, অর্ণবোরা কোথায়? কিরে কথা বলছিস না কেন? তোর চোখ মুখ এরকম লাগছে কেন? কি হলো শোলক, আপনি ঠিক আছেন তো? আপনি তখন বললেন যে মনসা চরণের বাড়ি যাবেন, তারপর থেকে তো আপনি উধাও। আপনাকে কত খোঁজার চেষ্টা করলাম, ইভেন আপনাকে ফোনও করলাম। কি হলো, আপনি কথা বলছেন না কেন? হ্যালো। পুড়ে গেছে রে। সব পুড়ে গেছে, আগুন লাগিয়ে দিয়েছিস তুই। আমার ফুলিয়ার গোডাউন পুড়ে গেছে রে। আমার বসত ভিটে পুড়ে গেছে রে। দামি দামি সব শাড়ি, জামদানি, বেনারসি খেয়ে সব পুড়ে গেছে রে। নকশা কাটা ডিজাইন সব সব পুড়ে গেছে, সব পুড়ে গেছে, সব পুড়ে গেছে।
আরে আমার সাদের পুতুলটা, যাকে আমি শাড়ি পরিয়ে সাজিয়ে গুজিয়ে রাখতাম, সেটাও পুড়ে গেছে রে। এটাও পুড়ে গেছে। আমি খুন করে দেব তোকে, খুন করবো তোকে। আমাকে চিনিস না তুই? এই জমিন হাটা থেকে তোর ভিটে উচ্ছেদ করে দেবো, তোর ভিটেতে আমি ঘুঘু চড়াবো, ঘুঘু চড়াবো। জমিন হাটা তোমার শাড়ির হাট নয়, তোমার সুতোর হাট নয়, তোমার থানের হাট নয়, আর তোমার জমিদারিও নয়। কিচ্ছু করতে পারবে না তুমি। তুমি আমার গোডাউন জ্বালিয়েছো, শাড়ি পরিয়েছো, আমি আগুন লাগিয়ে দিয়েছি, তোমার বসত বাটি জ্বালিয়ে দিয়েছি। দরকার পড়লে তোমাকেও চিতায় তুলে চন্দন কাঠ আর ঘি দিয়ে চালিয়ে দেব। মুখাগ্নি আমি করব, আমি করব মুখাগ্নি। শোলক, মা, তুই কাকে কি বলছিস? এটা কার গলা? কার গলা চেনা চেনা লাগছে? কেন? আমি পিতৃকে বলছি, তুমি আমায় মারলে কেন? এ কি, আপনি ওকে মারলেন কেন? কিছু না, কিছু না। দাঁড়াও মা। হ্যালো হ্যালো হ্যালো, ফোনটা কেটে দিল। হ্যাঁ, আরে ফোন কাটলে কি হবে? এ P3 এখনো বেঁচে আছে, এ শাড়ির বাজারের বেতাজ বাদশা এখনো বেঁচে আছে। না না, তুই চিন্তা করিস না মামুনি। মামুনি, আমি তোকে আবার শাড়ি পরিয়ে সাজিয়ে গুজিয়ে দেবো। তোকে আবার সুন্দর করে দেব। তুই একদম চিন্তা করিস না, তুই একদম চিন্তা করিস না। তোকে আমি আবার সাজিয়ে দেব রে। পালিয়ে গেলে তো হবে না মা, আজকে পালিয়ে গেলে তো হবে না। মানে কি বলতে চাইছিস তুই? এটা কার ছবি? এটা কার ছবি? এ তো আমার ছবি। তুই কোথা থেকে পেলি? হ্যাঁ, কোথায় পেলি এই ছবি? বল, কোথায় পেলি? এই ছবি আমি যেখান থেকে পেয়েছি, শুনলে তুমি চমকে যাবে মা। আমি ভাবতে পারিনি তোমার ছবিটা আমি ওখান থেকে পাবো। কি বলতে চাইছিস তুই? কোথায় পেয়েছিস? বল, ছবিটা তুই কোথায় পেয়েছিস বলবি তো? কোত্থেকে পেয়েছিস? বল, এই ছবি কোত্থেকে পেয়েছিস? উত্তর দে, উত্তর দে, কোত্থেকে পেয়েছিস? যদি বলি, পতিত পাবনের বসত বাটিতে একটা পুরনো বাক্সের মধ্যে এই ছবিটা আমি পেয়েছি।
কার বাড়ি? পতিত পাবন পোদ্দারের বাড়ি। উত্তর দাও মা, উত্তর দাও। এই ছবিটা পতিত পাবন পোদ্দারের বাড়িতে কেন? আমার মায়ের ছবি পতিত পাবন পোদ্দারের বাড়িতে কেন? উত্তর দাও মা, উত্তর দাও। কেন পতিত পাবন পোদ্দারের বাড়িতে আমার মায়ের ছবি? কথা বলছো না কেন? উত্তর দাও মা, উত্তর দাও। ছাড় আমাকে। না, বলতেই হবে মা। আমি বলছি তুই আমাকে ছাড়। আমি বলছি তুই ছাড় আমাকে, ছাড় আমাকে। কি করছেন কি আপনি? আপনি মারছেন কেন? তুই সর এখান থেকে, সরে যা আমার সামনে থেকে। তোর মরণ হয় না কেন? শোলক, শোলক, কি হয়েছে দেখি। এ তো আপনার মায়ের ছবি। হ্যাঁ, মায়ের ছবি। মায়ের ছবি পতিত পাবনের ঘরে, ওই পিতৃর ঘরে, যত্ন করে রাখা একটা পুরনো বাক্সে। কেন? মা কি আড়াল করছে? মা কি তাহলে পতিত পাবনকে চিনতো? তুই ওই লোকটার সাথে আর ঝগড়া করতে যাবি না। কেন? কি হয়েছে? উনি কে? যেই হোক, লোকটা সাংঘাতিক লোক। পতিত পাবন পোদ্দার। কি হলো? তুমি চমকে গেলে না? কে লোকটা? তুমি লোকটাকে চেনো? চিনতো, নিশ্চয়ই চিনতো, কিন্তু কি সম্পর্ক ওদের? কি হলো? সার্থক আসেনি? ফোন করোনি ওকে?
বলেছিলে তো বাড়িতে এত কিছু আয়োজন হয়েছে, মেহেন্দির আয়োজন হয়েছে, রানীর মেহেন্দি হচ্ছে। ওকে বলেছিলে কি যে আমি নিজে দাঁড়িয়ে থেকে সবকিছু আয়োজন করেছি? বললো, উত্তর দিচ্ছ না কেন? সার্থক কোথায়? কোথায় আছে সঞ্জয়? কোথায়? কি হলো বলো, কোথায় আছে? এখনো কি ওরা গ্রামেই পড়ে আছে নাকি? না বুঝতে পারছি না ও গ্রামে বসে বসে করছেটা কি। বাড়ির সম্মান ডোবাচ্ছে, মান ডোবাচ্ছে, আর কি করবে? কেন, কি হয়েছে? কোনো গন্ডগোল হয়েছে নাকি? পুরোটাই তো গন্ডগোল, পুরোটাই গন্ডগোলের। আর এই গন্ডগোলের মূলে আছে ওই শোলক বলে মেয়েটা। আমি বুঝতে পারছি ও প্রতিশোধ নেওয়ার চেষ্টা করছে, কিন্তু যেই পথে ও চেষ্টাটা করছে সেটা ঠিক না, সেটা খুব খারাপ একটা পথ। ও যদি মনে করে থাকে ও ঠিক এইভাবে সার্থককে... কি হলো, থামলেন কেন? কথা বলছেন না কেন? ও কিছু না, তোমাকে এসব নিয়ে মাথা ঘামাতে হবে না। না না, আমাকে আমাকে কথা বলতে দিন। আপনি আপনি কি বলছিলেন? সার্থককে কি? নাথিং রানী, কিচ্ছু না। তোমার তো মেহেন্দি হয়েই গেল, তুমি একটু রেস্ট করো, আমরা তোমার জন্য কিছু খাবারের ব্যবস্থা করছি। ওকে ওয়েট মম, চলো চলো। এক মিনিট, আমি কথা বলতে চাই। কার সঙ্গে কথা বলবে? আমি 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 সার্থকের সাথে কথা বলতে চাই। এটা আমার সারা জীবনের প্রশ্ন। আজকে আমার মেহেন্দি হয়ে গেছে, আর আর কয়েকদিন পরে আমার বিয়ে। আমি কিছুতেই এই মুহূর্তে দাঁড়িয়ে আমার লাইফের সাথে ওকে ওকে ছিনিমিনি খেলতে দিতে পারি না। প্লিজ আপনি বোঝার চেষ্টা করুন। সেদিন সেদিন সকলের সামনে ও যে সিনক্রেটটা করেছে রিং সেরিমনিতে, আমি আমি সেটা এখনো বলতে পারিনি, এখনো বলতে পারিনি সেটা। আপনি প্লিজ আমাকে সার্থকের সাথে কথা বলতে দিন, প্লিজ। রানী আমি কথা বলিয়ে দিচ্ছি তোমাকে, ওয়েট। শোলক, শোলক, এই ফোনটা বাজছে। কার? সার্থক বাবু, কিন্তু উনি তো এখানে নেই। কোথায় গেছে? হাটে গেছেন। হাট দেখেননি তো কখনো? আর মোবাইলটাও ফেলে রেখে গেছে, ওখানে সিগন্যাল নেই বলে। তাহলে তুই ফোনটা ধর না। হ্যালো, আমাকে ফোনটা দিন প্লিজ, আমাকে ফোনটা দিন। হ্যালো হ্যালো সার্থক, হ্যালো সার্থক, তুমি কোথায়? সার্থক, সার্থক, আজকে মেহেন্দির অনুষ্ঠান হচ্ছে, তুমি কোথায়? সার্থক, সার্থক, আমি তোমার বাড়িতে এসেছি আজকে, এখানে আমার মেহেন্দি অনুষ্ঠান হচ্ছে, তুমি বুঝতে পারছো? সার্থক, সার্থক, তুমি কোথায়? এখানে তোমার বাড়ির সকলে রয়েছে, দোয়েল কোয়েল সকলে রয়েছে, তোমার মা রয়েছে, তোমার দিদি রয়েছে, তোমার মামা পর্যন্ত রয়েছে। তুমি কোথায় সার্থক? সার্থক, তুমি কোথায়? কথা বলছো না কেন সার্থক? সার্থক, হ্যালো হ্যালো সার্থক, সার্থক, তুমি কোথায়? কথা বলো সার্থক, কথা বলো। আমি সার্থক নই। কে বলছেন আপনি? কে বলছেন? আমি শোলক। শোলক? হ্যাঁ। সার্থকের ফোন তোমার কাছে কি করছে? সার্থক কোথায়? তুমি কি করছো নাকি? সার্থক কোথায়? আনসার মি। উনি অনেকক্ষণ আগে হাটে গেছেন, এখনো ফেরেননি। হোয়াট? কোথায় গেছেন? হাটে গেছেন মানে? এখানে যে হাট বসে সেই হাটে গেছে। ও, তাই তোমাকে ফোনটা দিয়ে গেছে? নাকি অন্য কোনো খেলা খেলছো? কি প্ল্যান তোমার? হ্যাঁ, ও হ্যাঁ, শুনলাম যে তোমার নাকি গোডাউনটা আগুন লেগে গেছে। কি তার রিভেঞ্জ নিচ্ছ তুমি? হ্যাঁ,
ভাবছো যে সার্থককে তুমি নিজের আঁচলে বেঁধে রেখে আমার লাইফটা নষ্ট করবে? হ্যাঁ, লিসেন, সার্থক ইজ মাই লাভ। ও, তুমি তো আবার ইংলিশ বোঝো না। সার্থককে আমি ভালোবাসি, আমি ওকে ভালোবাসি, আমি ওর বাগদত্তা, বুঝতে পেরেছো তুমি? তুমি কি বুঝতে পেরেছো? আমার আর সার্থকের মাঝখানে ঢোকো না আমার আর সার্থকের মাঝখানে। আমি কিন্তু তোমাকে রিকোয়েস্ট করছি, আমার আর সার্থকের মাঝখানে তুমি ঢোকো না। আর যদি ঢোকো তাহলে তো তুমি জানো যে আমার বাবা কে। আমি কিন্তু সার্থককে নিয়ে প্রচুর পজিটিভ, ভীষণ পজিটিভ আমি সার্থককে নিয়ে। সার্থককে যেভাবে হোক বাড়ি পাঠিয়ে দাও, আর কদিন পরেই সার্থক আর আমার বিয়ে।